অনেকে ভাবতে পারেন যে এই কটা মাছ দিয়ে মাছ রান্না করতেছে, আসলে আমরা গরিব মানুষ অল্পতেই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মিরাজ ফাতেমা ব্লগে সবাইকে আমন্ত্রিত। তো আজকে সকালে রান্না করার মতো কিছুই নেই সেরকম বাজার। আর এই যে আমার বাগুনের ক্ষেত দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক আগেই থেকেই বাগুনের বয়স। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ একটা বাগুন ধরেছে, কিন্তু বাগুন ভর্তা গুড়া কেমন মাছ রান্না করবো। গুঁড়া মাছ রান্না করবা। আপনারা কিন্তু জানেন এটা হচ্ছে আমার নানির জায়গা, আমরা আমার নানির জায়গাতেই থাকি, আমাদের কোনো জায়গা বাসা নেই। তো এই যে আরেকটা তুলেছে নাকি, এই দেখেন বেগুন গাছগুলো, মানে এগুলার 1 বছর বয়স বেশি পার হয়ে গেছে, কিন্তু এখন এই জন্য হচ্ছে বেগুনও ঠিক মতো আসতেছে না। আর এই যে পুয়ের ফল, পুয়ের শাকে কিন্তু ফল চলে আসছে, দেখতে পাচ্ছেন? এটা জানলা, এই যে দেখেন, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ 3টা হয়েছে, 3টা দিয়ে খাওয়া হয়ে যাবে, তাই না? দেখি একটু বাগুনটা দেখালে না। জালি অনেক এ সুন্দর দেখেন অনেক বাচ্চা সুন্দর, দিয়ে। একবারে জালি বাগুনটা, কিন্তু ভিতরে সেরকম ভাবে বিছিও হয় নাই। খালি বেগুনই দিবা? আলু দেবো না একটা? আলু, আলুর দাম কিন্তু 80 টাকা এই যে কেজি ছোট মাছ সবসময়। দিয়ে রান্না করবো। আর এই যে এই ছোট মাছগুলা দিয়ে রান্না হবে। এখানে টাকি আছে, পুঁটি আছে, কয়েকটা ইসি আছে, বাইলি আছে, হ্যাঁ? অল্প বাইম কটা আছে, মাছ, বাইম আছে, মিক্সার। মিক্সার। যাই হোক, পুরপুরা করলে কিন্তু অনেক ভালো লাগবে। বেগুন আর আলু কুটা হয়ে গেছে, এখন মরিচ কুটতেছে। এই যে পেঁয়াজও কুটিছাও। এটা হচ্ছে গিয়া করার পরে একবারে তেল দিয়ে মাখাই দিবা না, নাকি আখার পাত দিয়ে ই করবা? মাখাই দেবো। করার পর থেকে মাখায় দেবে, তাই না? হ্যাঁ, ওইটাই অনেক ভালো লাগে। করার পর থেকে ভালো করে মাখায় দিলে অনেক স্বাদ লাগে খেতে। মরিচগুলো অনেক বড় বড়। হ্যাঁ, এটা হচ্ছে হাইব্রিড মরিচ। হাইব্রিড মরিচের কারণে এরকম। এটা হচ্ছে মনে হয় বাটলে পারেও চোচাটা ই হয় না, তাই না? এই হাইব্রিড মরিচের একটা সমস্যা, চোচাটা মোটা আর এই মরিচগুলো লম্বা লম্বা হয়। এই যে এখানে হলুদের গুঁড়া দিছে, লবণ দিছে, এখন তেল দিবে। হ্যাঁ, দাও তেল দাও। হ্যাঁ, অল্পই থাক, তেলের দামও অনেক। মেয়ে মানুষের বুঝছেন একটা স্বভাব কি, মানে যে কোনো জিনিস বেশি বেশি খাই। সবসময় বেশি বেশি খায়, এরা বেশি বেশি দিতে চায়। পুরুষ মানুষ জানে এগুলার দাম কত আর কিনতে কত কষ্ট হয়। এই যে এখন মাখানো হচ্ছে সুন্দর করে, আর মাখায় সারি এটার সাথে মাছ দিয়ে দেবো একবারে, তাই না? হ্যাঁ, মাছ দিয়ে মাখাই দিয়ে। মাছ, গুঁড়া মাছ দিয়ে বেগুন আলু দিয়ে পুরপুরা তরকারিটা কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন। আমার থেকে অনেক ভালো লাগে। এই যে এখন দেখতে পাচ্ছেন মাছগুলা কিন্তু সুন্দরভাবে দিয়ে দেওয়া হচ্ছে উপরে। অনেকে ভাবতে পারেন যে এই কটা মাছ দিয়ে মাছ রান্না করতেছে, আসলে আমরা গরিব মানুষ অল্পতেই। হ্যাঁ, গরিব মানুষ আসলে কি জানেন, অল্প কিছু কি পেলে পারে কিন্তু অনেক খুশি হয়। আর যাই হোক, এই কটা দিয়ে আমাদের তরকারিটা মানে স্বাদ হলেই তরকারিটা হয়ে গেল। স্বাদ হলে ভাত খাওয়া হয়ে যাবে আর কি, নাকি? হ্যাঁ,